আসসালামু আলাইকুম। এসএসসি 26-এর কয়েকদিন পরে রেজাল্ট, সো তোমাদের ভয় কামাইতে চলে আসছি। বিভিন্ন পেজে টেজে পোস্ট হচ্ছে, কেউ 2টা রকমের পোস্ট তোমরা পাবা। এক টাইপ বলতেছে রেজাল্ট খুবই খারাপ হবে, সবাই ফেল করবে, মিলন স্যার সবাইকে ধ্বংস করে দিবে, এই টাইপের একটা কথা আছে। আবার কিছু জায়গায় হলো খুব ভালো কথা বলা হচ্ছে, এবারের জিপিএ 5 এবং পাশের হার বৃদ্ধি পাবে, সবার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। এই পোস্ট তোমার সামনেও গেছে। তো চলো আমরা একটু রিয়েলিস্টিক্যালি স্ট্যাটিস্টিক্যালি ডাটা দিয়ে বোঝার চেষ্টা করি এসএসসি 26-এর রেজাল্ট কেমন হবে এবং তুমি নর্মালি কেমন রেজাল্ট এক্সপেক্ট করতে পারো, কোন রেজাল্টটা তোমার জন্য মোটামুটি ভালো হবে, ভালো হইলে কি করবা, খারাপ হইলে কি করবা, সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো ভয় লাগতেছে ফোন স্ক্রল করা বাদ দিয়ে এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরাপুরি দেখো। চলো আমরা শুরু করি। সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই ব্যাচটার একটা খুব ডিফারেন্ট পরিচয় আছে। এই ব্যাচটা একটা নতুন গভর্নমেন্টের সামনে আনা, এই জিনিসটা একটু বুঝতে হবে। এটা এটা যে অনেক সিগনিফিকেন্ট, এটা যে কোনো ডাটার চেয়ে এই ডাটাটা এই ব্যাচের জন্য অনেক সিগনিফিকেন্ট, যেটা একটা টোটাল নতুন গভর্নমেন্টের আন্ডারে এসএসসি এক্সামটা হয়েছে এই বছর। সো যে কোনো গভর্নমেন্ট যদি ডেভিয়েট করতে চায়, কখনো কোনো গভর্নমেন্ট চাবে না যে হঠাৎ করে আসে পাশের হার একেবারে ধসাই দিলাম, মানে হঠাৎ করে তোমার যে এই যে একটা যে মানে ভয় তোমার মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে, জোরে আল্লাহ খুব খারাপ করে দিবে, ফেল করায় দিবে, খেলে দিবে, নাই করে দিবে, এরকম কিচ্ছু এই গভর্নমেন্ট করবে না। মেজরিটি অফ দ্য টাইম দ্য পার্সেন্টেজ অফ বোথ কেসেস, মানে পাশের হার এবং জিপিএ 5-এর হার +-10% ডেভিয়েট করবে। অর্থাৎ হয় 10, ম্যাক্স গেলে ভাইয়া 20%, এর বেশি কোনো গভর্নমেন্ট খেলতেই চাবে না, এটা মাথায় রাখতে হবে। সো +-10% ধরো, তার মানে আমাদের 2025 সালে পাশের হার ছিল 68%, এটা এই বছর 60-70-র মধ্যেই থাকার চান্সেস অনেক বেশি। 60-70% মানে তোমরা যদি 10 লাখ পরীক্ষা দিয়ে থাকো, 7 লাখ পোলাবান পাস করবা। সো আলহামদুলিল্লাহ 99% কেসে তুমি পাস হয়ে গেছো, যদি তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছাইছো। লাস্ট ইয়ারে কত ছিল? 139K, অর্থাৎ 1,39,000 মানুষজন জিপিএ 5 পাইছিল। মনে রাখবা গোল্ডেন নামে কোনো রেজাল্ট নাই, হ্যাঁ, গোল্ডেন নামে কিচ্ছু নাই। সো জিপিএ 5 মানে এরা হলো বেস্ট স্টুডেন্টস, মানে 1 লাখ প্লাস পাইছিল। এবারও মোটামুটি বলে দেওয়া যায় যে 1 লাখ প্লাস থাকার সম্ভাবনাই বেশি। বাট দেখো, এগুলা শুধু অ্যাপ্রক্সিমেশন, মহান আল্লাহ তাআলাই শুধু জানেন। বাট আমরা এটা কেন বলতেছি তোমাদেরকে, যাতে মনের টেনশনটা কমে, সাহসটা থাকে মনের মধ্যে। মনে রাখবা, হোপ ইজ এ গ্রেট থিং, মেবি ওয়ান অফ দ্য বেস্ট অফ থিংস, অ্যান্ড নো গুড থিং এভার ডাইস, হোপ ইজ এ গুড থিং। ওই যে শুরু কথা, এটা হলো শশাঙ্ক রিডেমশনের একটা খুব সুন্দর লাইন। লাইফে আশা হারাবান, আশা হারায় কি লাভ। আরেকটা বড় কথা ভাইয়া, রেজাল্ট যে হোক, পাস হোক, ফেল হোক, যা হোক, কখনো কেউ মরবা না। মানে এসএসসিটা, মানে যদি জীবনের সিঁড়ি দেখো, এসএসসি সিঁড়ির মনে হয় প্রথম ধাপটাও কিনা সন্দেহ আছে। জীবনের সিঁড়ি অনেক লম্বা, প্রথম সিঁড়িতেই যদি লটকে গেলা বাবা, তাহলে সামনের সিঁড়িগুলোতে কি করবা? সামনের সিঁড়ি আরো অনেক কঠিন, শক্ত হইতে হবে, ঢালটা মাথার উপর ধরে, হাজারটা তীর আসবে, ঢাল ধরে আগাইতে হবে। জীবন হলো এরকম একটা যুদ্ধ। সো এই বছর 1 লাখ প্লাস গোল্ডেন এইটার আশপাশে থাকতে পারে। এখন দ্বিতীয় যে বিষয়টা, আমরা যদি একটু ট্রেন্ডগুলা দেখি, এখানে কিন্তু একদম সব ডাটা। যে দেখো, 21 সালে কিন্তু মানে আগের গভর্নমেন্টের টার্গেট ছিল যে ভাই যত বেশি পাস দেখাইতে পারবো তত বেটার। এই দেখো 21 সালে 93%, তারপরের বছর বাপরে বাপ 22 ব্যাচ 94% পোলাবান পাস করেছে। তারপর ধীরে ধীরে গভর্নমেন্টের টনক নড়ে কমছে কমছে 80-83, এই যে 25 সালে একটা ভয়ানক জাম্প হয়ে গেছে। কারণ 25 সালের এক্সামটা ছিল অনেকটা স্ট্রিক্ট, অনেকটা ডিফারেন্ট। ওকে, সো দ্য কার্ভ ইজ অন দ্য ডাউন ট্রেন্ড। স্টিল ডাউন কখনো 1,39,000 থেকে হঠাৎ করে এতটা ডাউন তারা দিবে না। মোটামুটি নেক্সট ডাউনটা এইরকম কাছাকাছি একটা স্লোপে থাকবে। সো তোমাদেরকে ভয় দেখাইতে গেলে এক্সপেকটেশন এইটা রাখা উচিত। বাট আমরা আল্লাহর কাছে দোয়া করব যে হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, এইরকম কার্ভটাই আমার থাকার কথা। সো যারা মোটামুটি এক্সামও দিছো, 5 পয়েন্ট আসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইভেন আমি তোমাকে আরো ভালো কথা বলি, এই যেমন দেখো বছরের পর বছর কার্ভটা ডাউনওয়ার্ড হইলো, তোমরা যদি কোনো কারণে কেউ 4.5 থেকে 5 পয়েন্ট পাও, এটাকে আমি বলবো ভেরি গুড। কেউ যদি 4 পয়েন্ট থেকে 4.5 পাও, দ্যাট ইজ অলসো গুড। বিলো মানে 4 পয়েন্ট থেকে 3 পয়েন্ট, এটা ঠিক আছে, এটা তাও মানে ওকে। বিলো 3 ইজ ভাইয়া আমি জানি না, মানে টু ব্যাড, ভেরি ব্যাড, ঠিক আছে। বাট 4-এর আপে যারা আসো, আশায় বুক বাঁধা, আলহামদুলিল্লাহ অনেক ভালো করছো। এসএসসি রেজাল্ট আগামী শুধুমাত্র রেজাল্ট দেওয়ার পরে 7 দিন খালি হাইপে থাকবে। গুনে গুনে 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত দেখবা, তারপর থেকে সবার শুধু চোখের পানি আর নাকের পানি এইচএসসির পড়াশোনা নিয়ে। সো ওইটা নিয়ে এত ভাইবো না।
আরও কিছু ব্যাপার আছে যে আমাদের এই বোর্ডটার মধ্যে আরও কিছু কিছু কারণে ডিফারেন্ট ঘটনা ঘটবে, একটু রেজাল্টটা ডিফারেন্ট হবে। আনএক্সপেক্টেড কোশ্চেন ছিল বেশ কিছু বোর্ডে, যেমন অ্যাজ অলওয়েজ দ্য মেইন কালপ্রিট যশোর বোর্ড আছে, আমাদের কুমিল্লা বোর্ড আছে, যদিও পরের ব্যাচ থেকে এই কাহিনী হবে না, তারা কম্বাইন বোর্ডে দিচ্ছে, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, আমাদের দিনাজপুর বোর্ড, কিছু কিছু বোর্ড একটু খেলছে, যশোর কুমিল্লা অ্যাজ অলওয়েজ দ্য ইউজুয়াল সাসপেক্টস। সো এইসব বোর্ডে অবভিয়াসলি আনএক্সপেক্টেড কোশ্চেন আসছে, সব বোর্ডেই আসছে, বাট এগুলাতে বেশি, এগুলাতে নিঃসন্দেহে রেট অবশ্যই লো যায় অ্যাজ অলওয়েজই। এই দুইটা বোর্ড রেট লো যায়, এদের যে আসলে এই বোর্ডের স্যারদের কেন যে স্টুডেন্টদের প্রতি খারাপ আমি জানি না। সো যদি তুমি এই দুই বোর্ডের হয়ে থাকো, তোমাকে লাল সালাম, দোয়া করো, নামাজ পড়ো। আর আরেকটা বড় হলো যে এই বোর্ডের একটা বড় শতাংশ মানুষ, অর্থাৎ অন্যান্য কোনো এসএসসি ব্যাচ এই ব্যাচের কাছাকাছি পরিমাণে ওয়ান শট দেখে নাই, মানে ওয়ান শটগুলোর ভিউ অনেক ক্ষেত্রে 1 মিলিয়ন প্লাসও ছিল। সো এই যে ওয়ান শট পরে ওয়ান শট গ্যাং যে পরীক্ষাটা দিছে, এরা কিন্তু অবশ্যই অবশ্যই একটু হইলেও পেইনটা খাবে বা খাচ্ছে, যেটা তারা এখনো বুঝতেছে না। এখন আরেকটা কথা আবারও আমি যেটা বলতে আসছি এই ভিডিও থ্রুতে, সো আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি দ্য রেজাল্ট, আমাদের সোজা বাংলা কথা, রেজাল্ট উইল বি স্ট্যান্ডার্ড, বাট বাট হোয়াট ইফ ইটস ব্যাড? হোয়াট ইফ আমার এ প্লাসের সংখ্যা 1 লাখের কম? হোয়াট ইফ পাশের রেট আমাদের 50%-এর আশপাশে? তখন হোয়াট ইফ তোমার 5 পয়েন্ট আসে না, এবার মরে যাব, লটকে যাব, কাম শেষ? অলওয়েজ একটা স্টোরি মনে রাখবা, অনেক স্টুডেন্ট থাকবে যারা এসএসসি লাইফে খুব ভালো স্টুডেন্ট থাকবে, এইচএসসি লাইফে উঠে ধ্বংস হয়ে যাবে। অনেক স্টুডেন্ট থাকবে যারা এসএসসি লাইফে খুবই খারাপ করছে, রেজাল্টটাও ভালো না, 4 পয়েন্ট সামথিং, এরা বুয়েট, মেডিকেল, ঢাবি, জাবি, রাবি, চবি, খুবই পাবলিক ফাটাই দিয়ে আসবে, এইচএসসিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায় আসবে। এখন কথা হলো তুমি কোনটা হইতে চাও? তুমি কি চাও তোমার স্টোরিটা কোন জায়গায় যাক, যে একটা স্টুডেন্ট, এই স্টুডেন্টটা এসএসসিতে খারাপ রেজাল্ট করছে, তারপর লটকে গেছে, শেষ, 2 দিন ফেসবুকে পোস্ট, গন কেস, আজীবন জাহান্নাম? নাকি এরকম হইতে চাও যে হ্যাঁ এসএসসিতে খারাপ রেজাল্ট করছে, তারপর থেকে বিপথে চলে যায়, লাইফ ডিস্ট্রয় করে ফেলছে? এটা হইতে চাও? নাকি এই স্টুডেন্টটা স্কুল লাইফে কেউ দাম দেয় নাই, কলেজ লাইফে কেউ দেখেও নাই, এর দিকে কেউ ফোকাসই দেয় নাই, এইচএসসি পরীক্ষার সময় হঠাৎ করে মাথাটা বের করছে, অ্যাডমিশনের টাইমে হি মেড হিস্ট্রি? সো তুমি কি হইতে চাও? একটা ব্যাড এক্সাম্পল? ডু ইউ ওয়ান্ট টু বি এ ব্যাড এক্সাম্পল, যে এই পোলাটা খুব খারাপ স্টুডেন্ট? ডু ইউ ওয়ান্ট টু বি দ্য ব্যাড এক্সাম্পল অর ওয়ান্ট টু বি দ্য লেজেন্ড? অর্থাৎ তোমার এলাকায় তোমার নাম ছড়াইতে চাও, নাকি তোমার এলাকায় জাস্ট একটা শোক প্রস্তাব তোমার নামে রাখতে চাও? হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু বি, ব্রাদার্স অর সিস্টার্স? দ্যাট ইজ ইউর চয়েস, এটা আমি তোমাকে করাইতে পারবো না। সো ভয়টয় একটু বাদ দাও, বুকটা বাঁধো, এইচএসসির পড়াশোনা স্টার্ট করো। এখন কথা হলো এইচএসসির পড়াশোনা কোথায় স্টার্ট করবা? অ্যাজ অলওয়েজ তোমাকে আমি একটা প্রোডাক্টের কথাই বলবো, সেটা হলো এইচএসসি একাডেমিক অ্যাডমিশন কোর্স। এই প্রোডাক্টের মূল বৈশিষ্ট্য হলো, এটার নাম হলো জঘন্য রকম পরিশ্রমী স্কোয়াড। আমাদের একটা 1 বছরের মাস্টার প্ল্যান রুটিন, 2000 ক্লাস, 600 এক্সাম, 200+ ম্যাটেরিয়ালস আছে, সবগুলা একটা পেমেন্টে, এভরি সিঙ্গেল টাইপের ক্লাস, এভরি সিঙ্গেল সাবজেক্ট, ডে 1-এ সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য। এইখানে তুমি ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়েরও অ্যাডমিশনের সব কিছু পাবা, অর্থাৎ 2 বছর একটা প্রোডাক্ট কিনে আজীবন পড়তে পারবা, এবং তুমি এখানে আমাদের হালকেনস্টাইন লার্নিং অ্যাপে বসেও ক্লাস করতে পারবা। সো যারা কোর্সটা এখনো চেক আউট করে নাই, অলরেডি 5000+ মানুষজন এই কোর্সে আছে। আরেকটা কথা, তুমি আমাকে যদি পছন্দ করে থাকো এবং তুমি যদি রিয়ালিটি জানতে চাও, রিয়েল কথাবার্তা, তাইলে তুমি হালকেনস্টাইন এইচএসসি চ্যানেলটাতে যে সাবস্ক্রাইব করে রাখছি, সুন্দর মতো সাবস্ক্রাইব করে রাখবা। চ্যানেলটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাহলে তুমি প্রতিটা সাবজেক্ট, প্রতিটা বিষয়, প্রতিটা ঘটনার অ্যাকচুয়াল মার্কেট রিয়ালিটি কি সেটা তোমাকে জানাবো। আমি তোমাকে কোনো সুগার কোটিং করবোই না, যে তুমি হ্যাঁ খুব ভালো করেছো, খারাপ রেজাল্ট করছো তো কী হয়েছে, এটা না। আই উইল সে ইউ দ্য হার্ড কোর ট্রুথ। সো এসএসসি রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, মনে রাখবা এইচএসসি ইজ 1000 টাইমস হার্ডার, এবং এগুলাতে ভালো করার জন্য প্রচুর পড়তে হবে। সো তুমি কান্দা কাটি যা করো, সর্বোচ্চ 7 দিন করিও, 8ম দিনে নিজের গালে একটা থাপড় মারে উঠে বলবা, আই এম ভেঞ্জেন্স। এটা কাম ব্যাক না, এটা লিটারাল রিভেঞ্জ। কার প্রতি রিভেঞ্জ জানো? তোমার প্রতি। বেস্ট অফ লাক, টাটা।